দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কিরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় বরাহা নিয়ামতপুর ডালখোলা উত্তর দিনাজপুর বাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সময়কে নষ্ট না করে ৫-৭ মিনিটেই আমি আমার মূল বক্তব্যটা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা বলবো। দুটি কথার প্রথম কথা হলো আপনাদেরকে কথা বলতে হবে। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলবেন, জবান খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা পেছনের লোক বলবেন না, বলুন ইনশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলেন, বড় মনে মনে ভাবে যে মুলবি সাহেব বলবে না, আপনি বলবার লিগে নিয়েছি আপনাকে, আমরা কেন বলবো? কিছু এরকম থাকে হুজ্জুদি পাঠ আছে না? হ্যাঁ না বলে? আচ্ছা, তো ওই মানসিকতা বাদ দেন। আবার কিছু লোক মুখ খুলে না, কি খুলে বলেন তো? মাথা হিলাবে। জি, এগুলো হলো বেশি চালা। আপনার জিহ্বা, জবান, জিবলা, এই জিভটার ওজন 200 গ্রাম হবে, 200 গ্রাম। আর মাথার ওজন কতটি হবে? 5 কেজি। মুখ খুলেন, কতটি বললাম? তো মানুষকে কোনো কিছু জিজ্ঞাসা করলে এই 200 গ্রামের জিভ না হিলিয়ে 5 কেজির মাথার হিলে জি হ্যাঁ না বলেন? ঠিক বললাম তো আমি? এগুলো হলো বেশি চালা। আমি আপনাদের সামনে দ্বিতীয় আরেকটা রিকোয়েস্ট করব। মাঠে এখন আলহামদুলিল্লাহ লোক ভর্তি। 10 মিনিট টাইম আপনারা কেউ উঠবেন না, বলুন একবার ইনশাআল্লাহ। পেছনের লোক কথা বলছে না, বলুন নারায়ে তাকবীর। বলেন উঠবো না, বলুন ইনশাআল্লাহ। 10 মিনিট পর যার পেশাব লাগবে সে পালাবে, যার বিড়ি খেতে ইচ্ছে করবে সে পালাবে, বাকি সবাই বসবে ইনশাআল্লাহ। পেশাব লাগলে তো পালাতেই হবে, ওটাকে থামা যাবে? এই কথাটা কতবার বললাম, আজকে আবার একটু বলি। আপনাদের এই পূর্ণিয়াতে একটা জালসাতে একটা বক্তা উঠেছে, রাত হয়ে গেছে, বক্তার টাইম মাত্র 1 ঘন্টা। ওর মন খারাপ, 1 ঘন্টায় কি বলবো? ওই স্টেজে উঠেছে একটা নওজোয়ান ছেলে, টুক করে উঠছে, তার বক্তা বলছে এই লড়কা बैठो, कहां जा रही है, बैठो ना। তো ছেলেটা মুনি সাহেব বলছে, মুনি সাহেব এটা মানে জানেন?
জানেন না আপনারা? পেশাব করবে, পেশাব। तो वक्त बजाए बैठो, अरे 1 घंटा के लिए बैठो ना। अरे नौजवान लड़का है ना, कुछ একটা ছেলে যুবক ছেলে 1 ঘন্টা টাইম পেশাবকে ব্রেক দিতে পারবে না? আচ্ছা আপনারা বলুন তো, পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? বলুন পারবে? বক্তা ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা পর বলছে চল পেশাব করবি চল। তখন ছেলেটা বলছে মুফতি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে পেশাব করবি না, যা করার এখানেই করে দিয়েছি। তো পেশাবকে বাপ রাগা আটকানো যাবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আনফাল 2 এবং 3 দুটি আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতকে কেন্দ্র করে প্রকৃত মুমিন কে, কেন প্রকৃত মুমিন কে, এই ব্যাপারটা আল্লাহ বলেছেন। আল্লাহর বলাটা আপনাদের সামনে আমি হুবহু তরজমা করে আপনাকে বলবো। কেন মুমিন এত সম্মানী, এত মূল্যবান, এত দামি? আল্লাহ মুমিনদের ব্যাপারে সূরা তাওবাতে বলছেন অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ মানে জানেন? সুসংবাদ মানে হলো তোমাদের জন্য জান্নাত। সুসংবাদের মানে হলো তোমাদের জন্য জান্নাত। জান্নাতের সুসংবাদ কাদের জন্য? মুমিনদের জন্য। সেই মুমিনকে, প্রকৃত মুমিনটা কাকে বলা যায়? এই মুমিনের ব্যাপারে একটি একটি ছোট ছোট করে কয়েকটি মুমিনের গুণ আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের অনেক গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হলো মুমিন, তার মধ্যে একটি হলো মুহতাদুন, তার মধ্যে একটি হলো সাবিরিন, তার মধ্যে একটি হলো মুত্তাকি। তো অনলি ফর মুমিন এই ব্যাপারে আপনাদের সামনে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কাকে বলা যায়? প্রকৃত মুমিনকে আল্লাহ কোরআনে বললেন যার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। যার সামনে আল্লাহর কথা বলা হবে তখন লোকটা যদি মুমিন হয়, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আর যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, বিশ্বনবী বললেন শোনো, ওই লোককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই লোককে কিয়ামতের দিন আরশের মেহমান বানানো হবে। তাহলে মুমিনকে যখন কোরআনের কথা শুনবে, আল্লাহর বিধিবিধান শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। খুব অ্যাটেনশন আমার দিকে থাকবেন। হযরত উমর, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, নেতা। তিনি কেমন নেতা একটু দেখেন। রাতের বেলায় ডিউটি করছে। কিসের ডিউটি? কে খেতে পেল, কে খেতে পেল না, কে বিমারি, কে বিপদগ্রস্ত, কে মুসিবতে আছে, এই দেখাশোনা করার জন্য স্বয়ং দেশের প্রধানমন্ত্রী হযরত উমর রাতের বেলায় ডিউটি করছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা এইদিকে আমার দিকে তাকান, এটা ডালখোলা থানা, তাই তো? এই গ্রামে মনে করলেন আগুন ধরে গেছে রাতে 9টা 12টায়।
আগুন ধরে গেছে, তা আপনি আপনাদের এমএলএ কে ফোন করছেন, এমএলএ রিং করছে, মোবাইল বাজছে, ফোন রিসিভ হচ্ছে না, বারবার ফোন করলেন, রিসিভ হলো, বলেন কি বলছেন? বলে বোরাহাব নিয়ামতপুরে আগুন ধরেছে, ফায়ার সার্ভিসের গাড়ি পাঠান। আপনার এমএলএ বলছে দেখছি। কি বলছে? দেখছি। দুটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আবার নেতাকে ফোন করেন, রিং করছে, দেখছি। আবার যদি ফোন করেন, দেখবেন নেতা মোবাইলকে সুইচ অফ করে ঘুমাবো। আমি ঠিক বললাম না ভুল বললাম? বলেন। এখনকার নেতা বেশি ফোন করলে কি করবে বললাম? মোবাইল সুইচ অফ করবে তো ঘুমাবে। হযরত ওমর রাতের বেলায় জনগণ ঘুমাচ্ছে, তিনি ঘুমায়নি। রাতের বেলায় ডিউটি করতে বেরিয়ে গেছে, কে খেতে পেল কে পেল না, কে বিপদে রয়েছে বিমার রয়েছে, দেখাশোনা করার জন্য হযরত ওমর রাতের বেলায় ডিউটি করতে বেরিয়ে গেল। যেতে 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 তিনি বলতে লাগলেন, সঙ্গীদেরকে বললেন, তোমরা বলো এমন কোরআনের একটা আয়াত কেউ শোনাতে পারবে যে আয়াত শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? আল্লাহর এমন জিকির কেউ শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছন দিক থেকে একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর শুনে নাও, চলতে চলতে যদি সাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, চুল পরিমাণ যদি গুনাহ করো, ওমর কাল কিয়ামতের দিন এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। কাল কিয়ামতের দিন এর জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে 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 কাঁদতে লাগলেন। ওমর কাঁদছেন কেন? কোরআনের একটা আয়াত শুনে তিনি কাঁদলেন। সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করা যায়, এর কারণে যদি জাহান্নাম যেতে হয়, কিয়ামতের দিন মানুষেরা দুনিয়াতে এত গুনাহ করে এত পাপ করে, তাহলে এই মানুষদের কিয়ামতের দিন কি হবে? এই ভয়ে ওমর ডুকুরে 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 কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে আবার বলতে লাগলো, ওমর রে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে না। হযরত উমরের মতন ব্যক্তি আল্লাহর একটা জিকির শোনার কারণে যদি তার ভিতরে ভয় ঢুকে যায়, এরকম লোক কি আমার আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ কোরআনে ওটাই বললেন, শোনো মুমিনকে যখন মুমিন আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে, আল্লাহর ভয়ে কাঁদবে। এই লোককে বলা হয় প্রকৃত মুমিন। এখন আমার দিকে 2 মিনিট তাকিয়ে থাকেন, তাহলে বুঝবেন এখনকার লোকের ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলুন, এখনকার লোকের ভিতরে আল্লাহর ভয় আছে। দেখবেন আপনাকে বিরক্ত লাগবে কথাটা শুনতে, তারপরও বলছি, ওমর খলিফা রাত্রি বেলায় হিসাব করছে। হিসাব 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 কি করছে? আপনাদের যে পঞ্চায়েতের প্রধান, আপনাদের যে মেম্বার, ওদের এলাকাতে কটা লোককে বাড়ি দিতে হবে? মমতার ঘর, জি ভাই, আবাস যোজনার যে ঘর, কোন কোন বাড়িতে ঘর দিতে হবে, কোন পাড়াতে কটা দিতে হবে, এগুলো হিসাব পাতি মেম্বার প্রধানকে করতে হয়। করতে হয় না? এরা কথা বলে না, করতে হয় না? তা হযরত ওমর গোটা দেশের প্রধানমন্ত্রী, তার ডিউটি, তার দায়িত্ব কত একটু আমার দিকে দেখেন। তিনি রাত্রি বেলায় বসে বসে হিসাব করছেন। হিসাব
কি হিসাব করছে? লণ্ঠন বুঝেন? লণ্ঠন, চেরাক বুঝেন? চেরাক, কেরোসিন তেল, ওতেন একটা ন্যাকড়া দিয়ে আলা জ্বালিয়েছে, খাতা কলম নিয়ে এরকম হিসাব করছে ওমর। হিসাব করতে 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 একটা লোক ওমরের দরজায় এসে বলছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? ওমর বলছে, কে? বলছে, আমি একটা লোক মালদা থেকে এসেছি, বুঝার জন্য বললাম। তো ওমর বলছে, এত রাতে এসেছেন কেন, কি দরকার? তো লোকটা বলছে যে, এমনিতে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, তো তাই ভাবলাম এসেছি যখন একটু আপনার সঙ্গে মোলাকাতটা করেই যাই। ওমর পাল্টা জিজ্ঞাসা করলেন, সরকারি কোনো কাজ তোমার আছে? বলছে, না, এমনিতে এলাম। ভালো করে দেখে। ওমর বলছে, ঠিক আছে, তুমি এসো, তুমি এসো। রাত, সামনে কি জ্বলছে বললাম? চেরাক, চেরাক, লণ্ঠন, কেরোসিন তেল দিয়ে জ্বলছে। আর এই যে কেরোসিন তেল, এটা কিন্তু উমারের বাপের টাকার নয়, বরং এই তেলটা হলো দেশের সম্পদ, জনগণের সম্পদ, গরিবের সম্পদ। লোকটাকে অনুমতি দিয়েছে, উমারের বাড়ির ভিতরে ঢুকেছে। যখন উমারের সামনে দিয়ে বসছে, হযরত উমর আমার দিকে দেখেন, ফু দিয়ে কেরোসিন তেলের ওই চেরাকটা ফু দিয়ে অন্ধকার করে দিয়েছে, নিভিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, আপনার বাড়িতে আমাকে ডেকেছেন বা আমি এসেছি আপনার বাড়িতে, আমাকে দেখলে দুটা লাইট আরো বেশি করে জ্বালাবেন। জ্বালাবেন কি জ্বালাবেন? হ্যাঁ না বলে না? না বলবেন চলে যাও উড়িষ্যায়, বসতে দিব না, এটা কেউ বলবে? কি করবে? লাইট জ্বলবে, ফ্যান চলবে, থাকলে এসি জ্বালাবে, জ্বালাবেন? লোকটাকে দেখে হযরত ওমর যখন লণ্ঠনটা নিভিয়ে দিলেন, চেরাকটা নিভিয়ে দিলেন, বন্ধুরা, লোকটা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম না, আমি খুশি হতেও পারলাম না। কেন কেন কেন? বলে, আমি আপনার মেহমান, আমি আপনার বাড়ি এসেছি লণ্ঠন জ্বালাবেন, চেরাক জ্বালাবেন, বসতে দিবেন, কিন্তু আপনি উল্টো আমাকে দেখে অন্ধকার করে দিলেন। আপনার ব্যবহারে খুশি হতে পারলাম না। ওমর তখন বললেন, বন্ধু শোনো, তোমাকে আগে জিজ্ঞাসা করেছি তুমি কেন এসেছো, সরকারি কোনো কাজে নাই এসেছো, তুমি বলেছো এমনি বন্ধুত্ব করার জন্য। তখন ওমর কি জবাব দিয়েছিলেন বন্ধু শোনেন। হযরত ওমর বললে, বন্ধুরে, আমার সামনে যে লণ্ঠন জ্বলছিল, চেরাক জ্বলছিল, ওটা গরিবের সম্পদের তেল, এটা দেশের সম্পদের তেল। আমি ওমর গরিবের তেল জ্বালিয়ে জ্বালিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিন নবীর সামনে কি করে মুখ দেখাবো, আল্লাহকে আমি কি জবাব দিব? অতএব আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি মুমিন, আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি আমানতের খিয়ানত করতে পারবো না, পারবো না, পারবো না। এজন্য মুমিন সদা সর্বদা ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আর এই রকম ভয় করনে ওয়ালা কে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে, ওর কোনো চিন্তা থাকবে না, রবে না, থাকবে না। আমাদের দিলে ভয় নাই। এদিকে দেখে, যে লোকটার দিলে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা বেগানা নারী দেখবে, এদিকে দেখেন, বেগানা নারী দেখবে তো তার চক্ষু নিচু হবে, নত হবে, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। সবাই বলেন কার ভয়? এতটি লোক আল্লাহর নাম বলেন, কার ভয়? কিন্তু আপনারা সত্য করে বলেন, আপনারা বলেন এখনকার মুসলমান, এখনকার বেটা ছেলে ভিতরে কতটুকু ভয় আছে আপনারা বলেন। এখন রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের ভোল্টেজ বাড়ে। ছোট ছেলেও বুঝে পারে, বাচ্চা ছেলেও বুঝে পারে। তাহলে এখন আমাদের দিলে আল্লাহর ভয়
কিছু কিছু দুশ্চরিত্র বুড়া আছে, বুড়া বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি, এরকম কিছু দুশ্চরিত্র মাল এলাকাতে আসে না? এরা হ্যাঁ না বলে না? নাই। আমার মতন চার চোখ লাগিয়েছে, আর রাস্তাতে যখন একটা সুন্দরী বেটি ছেলে দেখছে চশমার উপর টেড়া করে দেখে, কিছু এরকম মাল আসে না এলাকাতে? হ্যাঁ না বলে? ভিতরে আল্লাহর ভয়, কার ভয় নেই বলে? সদা সর্বদা মুমিন আল্লাহকে স্মরণ করবে, তার ভয় দিলে রাখবে, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। দ্বিতীয় নম্বর, মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলেন, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। দেখেন আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের যে রাস্তা, এই রাস্তাতে টোটো চলে, এতে টোটো চলে, টোটোর উপরে ভাই জুলুম করা হচ্ছে, বিশ্বাস করেন জুলুম হচ্ছে ভাই। মারুতিতে জুলুম হয়েছে, তারপর টোটো। এদিকে যেটা আমি বলছি, আপনারা টোটো বলেন, টোটো বলেন না, আমাদের দেশে টোটো বলে না, আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? বলে পিলপিলি, পিলপিলি। শোনেন কথা, টোটো চলে ব্যাটারিতে। কিসে চলে বলুন? ব্যাটারিতে। এই উদাহরণটা মনে রাখেন, খালি সব বুঝে নেবেন। একটা উদাহরণ বলা আছে, এই গ্রামে একটা লোক দোকান দিয়েছে ব্যাটারি চার্জ করে। ওর কাজ কি করা? 12টা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়ে রেখেছে, চার্জ করছে। সন্ধ্যাবেলা যার ব্যাটারি তাকে দিতে হবে। এখন এটা খ্যাপা, খ্যাপা, খ্যাপা বুঝেন তো? এরা খ্যাপা বুঝে না নাকি ভাই? খ্যাপা বুদ্ধি নাই। খ্যাপা দোকানের সামনে এত বড় বড় ব্যাটারি দেখেছে যে আমাদের দেখে এরকম করে বড় বড় দেখছে, বড় বড় দেখে খ্যাপা বলছে দোকানিকে, ও দোকানদার ভাই, এত বড় বড় প্লাস্টিক কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানদার বলছে, রে খ্যাপা, তোর জেনে লাভ আছে, বুঝেন না কি হচ্ছে প্লাস্টিকে বলেন? তখন দোকানি বলছে, খ্যাপা, আমার এই প্লাস্টিক গুলোতে কারেন্ট ভরছি রে, টোটো চলবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা এটা বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা বাড়িতে যে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল, বালতি ছিল, এক বালতি দোকানদার কেনে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকে ওখানে কারেন্ট ভরে দেন। আচ্ছা বলো তো, বালতিতে কোনদিন চার্জ হবে? এরা কথা বলা হবে। দোকানি বলছে, এই খ্যাপা, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না। খ্যাপা তখন এরকম জামা গুটাই চোখে মারবে, একনি বললি যে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না, মানে তাড়াতাড়ি শুরু কর। তো দোকানদার ভয়ে থরথর করে কাঁপছে, বুঝতে পারে না, বুঝাতে পারে না। এটা মুরবি সাহেব তখন বলল, এ পাগল খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না কেন? আর দোকানের প্লাস্টিকে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে পার্থক্য কোন জায়গায় ভালো করে বুঝে নাও। এরে পাগলা খ্যাপা, তোর প্লাস্টিকের ভিতরে কিচ্ছু নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত কারেন্ট লাগিয়ে দিল, তোর ভিতরে কিন্তু কারেন্ট ঢুকবে না। আর দোকানের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, মাল আছে, এর জন্য এর কারেন্ট ঢুকবে, তোর ব্যাটারিতে কারেন্ট ঢুকবে না, তোর বালতিতে কারেন্ট ঢুকবে না। আল্লাহ কুরআনে এভাবে বললেন, শোনো,
যে মুমিন হবে যখন কোরআন তিলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। যে গাঁজাখোর, যে মদখোর, যে বদমাশ বেঈমান কোরআন শুনবে, কোরআন তিলাওয়াত করবে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। আল্লাহ কোরআনে বলেন, শোনো মুমিন কাকে বলা যায়, কোন লোকটা মুমিন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বাড়তে থাকবে, ঈমানের তারাক্কি হবে, ঈমানের ভোল্টেজ বাড়বে। এজন্য যে কোরআন শুনলে ঈমান বাড়ে যার, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। কিন্তু এখানে যতটি মানুষ আছেন, আমার বিশ্বাস 100টার মধ্যে 25টা লোক কোরআন পড়তে পারে, 75টা লোক কোরআন পড়তে পারে না। আমার বিশ্বাস ঠিকও হতে পারে, নাও হতে পারে। আপনারা কি বলছেন, আমি ঠিক বললাম তো? বেশিরভাগ মানুষই কোরআন পড়তে পারে না। আল্লাহ বলছে মুমিন যদি কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমান বাড়বে। এখন আপনার মতন মুসলমান বলছে, মুনি সাহেব আমি তো কোরআন পড়তেই জানি না, ঈমান আবার কি বাড়বে? ঈমান কি বাড়বে? কোরআন তো পড়তেই জানি না। কোরআন এমনই একটা কিতাব, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়, মানলে নেকি হয়, ঈমান বাড়ে। শুধু তাই নয়, মুমিনের কথা বলতে গিয়ে আল্লাহ 3 নাম্বার বললেন, শোনো মুমিনকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন হবে ও আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। এই লোকটাকে মুমিন বলা হয়। আল্লাহর উপরে ভরসা কেমন? আমার দিকে দেখেন ভাই, একটু দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে দেখেন, এদিকে দেখেন, তিনার জীবনের আল্লাহ ভরসা যদি শুনেন অবাক হয়ে যাবে। তিনারটা রেখে দিলাম, চলেন বনি ইসরাইলের নবী নবী মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন নবী মুসাকে একদিন ফেরাউন এবং তার লোক তাড়া করছে, দৌড়তে 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 ফেরাউন এবং তার লোক মুসা নবীকে তাড়ছে। তেরে নিয়ে যেতে যেতে সামনে নদী পাওয়া গেল, নদী, সমুদ্র। বাঙালিরা যাকে বলে নীল নদী, নীল নদী। আসলে নীল নদ নয়, ওটা হলো লোহিত সাগর। মুসার সামনে নীল নদ বা লোহিত সাগর, পেছনে ফেরাউন। এখন পালাবার পথ নেই। ফেরাউনের লোকেরা তাড়তে 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 মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, সামনে সমুদ্র চলে এসেছে, সামনে সমুদ্র। ভালো করে দেখেন, মুসা আলাইহিস সালামের লোকেরা নবী মুসাকে বললেন, হে নবী মুসা, বনি ইসরাইলের নবী, আপনি বলুন আমরা আপনার উপরে ঈমান এনেছি, কিন্তু মরতে পারবো না। পেছনে ফেরাউন এবং তার লোকেরা আমাদেরকে পাকড়াও করে নিল, আমাদেরকে ঘিরে নিল। হে নবী মুসা, বাঁচবো কি করে বলুন? সামনে সমুদ্র রয়েছে, পেছনে ফেরাউন রয়েছে, বাঁচবো কি করে বলেন? হযরতে নবী মুসা তখন বলেছিলেন, কাল্লা, কখনো নয়, আমাকে ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আল্লাহ নবী মুসা তখন বলেছিল, হে সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমার সাথে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব ফিরআউনের লোকেরা আমাকে ধরতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ মুসাকে বলল, মুসা তুমি তোমার হাতের লাঠিটা পানিতে মেরে দাও, নদীতে মেরে দাও। হযরত নবী মুসা তার হাতে
হাতের লাঠি এই রকম পানিতে সমুদ্রে মেরে দিল। সমুদ্রের দুই দিকের পানি, সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরত নবী মূসা এবং তার সঙ্গীরা সেই রাস্তা দিয়ে পেরিয়ে গেল। নবী মূসার যখন কোনো বাঁচার রাস্তা ছিল না, ফেরাউন পাকড়াও করে নিয়েছিল, সেই সময় নবী মূসা বলেছিল আমার সাথে আল্লাহ রয়েছে, অতএব ফেরাউন আমাকে ধরতে পারবে না। সেদিন ফেরাউন নবী মূসাকে ধরতে পারেনি। কেন কেন কেন? শুধুমাত্র ফেরাউন নবী মূসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার দিকে দেখে, তার হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, জলিলুল কদর নবী ইব্রাহিম। আগুন দাউ দাউ করে জ্বলছে ইব্রাহিমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে এখন ফেলবে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওখানে তাকে পুড়বে, ওখানে তাকে ফেলবে। আপনারা একটু মুখ খুলে বলেন, বাঁচার কোন পথ আছে? কোন পথ? হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে তখন বলেছিলেন, দেখেন তাদের আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে বেঈমানেরা, তোমরা যতই পুরে ফেলার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচার জন্য একজন আল্লাহই যথেষ্ট। তিনি যদি আমাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন আগুন আমাকে পড়তে পারবে না, পারবে না, পারবে না। আপনারা বলুন, হযরত ইব্রাহিম কি আগুনে পড়তে পেরেছিল? পারেনি। কেন? ইব্রাহিমের ছিল আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ বলেন, মুমিন রে, তোমার 3 নাম্বার গুণ হতে হবে, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আর কি লাভ? আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, কিছু মানুষের কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। ওদের কোনো বিচার নাই, কোনো শাস্তি নাই। তারা কারা? বিশ্বনবী বলেছেন, শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, এই লোকের কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো চিন্তা হবে না। বিনা বিচারে, লা হিসাবা ওয়ালা আযাবা, সেখানে তাদের কোনো হিসাব লাগবে না, কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা করতে। কিন্তু দেখেন আমাদের আল্লাহ ভরসা কি ঠিক? আজকে যদি বলছে যে এনআরসি করব, কাগজ নিয়ে দৌড়তে দৌড়তে হোড়াহুড়ি করে দোকানে লাইন লাগিয়ে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলার মতন বুদ্ধি যে সমাজের মানুষদের এখন হচ্ছে না। আরে তোমার এনআরসি করবে, তোমার সিএ করবে, তোমার আর কিছু করবে, সর্বপ্রথম তুমি যাকে বলবে তিনার নাম আল্লাহ। আসমানে যদি আল্লাহ ঠেকিয়ে দেয়, পৃথিবীতে কেউ এনআরসি করতে পারবে? দেখবেন আমাদের নবী, দেখবেন ওদের আল্লাহ ভরসাটা দেখে সুবহানাল্লাহ, আপনার ঈমান বাড়বে, এটা আপনি 100% শিওর থাকেন। এই কথাটা শুনেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, কেন? মক্কার লোকেরা নবীকে মার্ডার করবে। আল্লাহ বলছেন, নবী আপনি চলে যান, মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে চলে যান। একটু আমার দিকে তাকান, এই কথাটা বোঝার চেষ্টা করেন। নবীজি চলে যাচ্ছেন, এমন সময় এই রকম হযরতে আলীকে ডাকলেন, এই 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 বাবু আলী, এই আল্লাহ নবী বলছেন, আলী কি
জানে না, শুধুমাত্র আবু বকর জানে। তোমাকে জানাচ্ছি, শোনো, আমি আজকে রাত্রে এখন আমি মদিনা চলে যাচ্ছি। ভালো করে শোনো, আলী তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে, আমার বালিশে তুমি ঘুমিয়ে যাও। আর আমার দিকে দেখেন, এটি এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল। এই মালগুলো থেকে গেল আলী, আগামী কালকে এই মালগুলো জায়গায় 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 পৌঁছে দিবে। প্রথম বললে ঘুমাও, দ্বিতীয় দায়িত্ব দিলেন এগুলো দায়িত্ব সহকারে মানওয়ারা দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কথা শেষ হয়নি। আল্লাহর নবী মদিনা গেলেন, আবু বকর মদিনা গেলেন, বাকি রাতে মক্কা থেকে মার্ডার হলো এই কথাটা নবী জানে না। জানবে কে? আলী জানবে। কে জানবে? আলী মক্কাতে আছে, ও জানবে, নবী জানতে পারবেন না। যদি আল্লাহ জানায় তবে জানবে। এবার মদিনার লোকেরা অপেক্ষা করছে যে আলী কখন আসবে, জিজ্ঞাসা করব ওই রাতে তার কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী চলে গেলেন মদিনা মুনাওয়ারা। এদিকে দেখেন, এদিকে দেখেন, সাহাবীরা ঘিরে ধরে বলছেন, এই রাসূলের সাহাবী, এই আলী, এই ওই রাত্রিতে কি হয়েছিল বলো তো? কোন রাত্রিতে? যে রাত্রিতে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে এসেছিল, তুমি তার ঘরে ছিলে। তুমি বলো বাকি রাতে মক্কা থেকে মার্ডার হলো কি কি হলো বলো। হযরত আলী বলছে, বন্ধু জীবনে তো অনেক ঘুমিয়েছি, কিন্তু সেদিন এত ভালো ঘুম হয়েছে, বাকি রাতে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আচ্ছা আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে? ওই লোককে মার্ডার করার লিগে গোটা এলাকার লোক ক্ষিপ্ত। ওই লোকের ঘরে যদি আপনাকে ঘুমাতে দেই, তার ঘরে ইট নাই, গ্রিল নাই, তালা নাই, চাবি নাই, ওই রকম ঘরে যদি আপনাকে ঘুমাতে দিই, আপনার ঘুম হবে? এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে, ভয় খাবে না। হযরতে আলীকে বললেন, বলো তোমার কি করে ঘুম হলো, তুমি বলো, তুমি কিভাবে ঘুমালে তুমি বলো। এবার হযরতে আলী দেখলেন আল্লাহ ভরসা, তিনি বললেন, লোক সকল তোমরা বলো, বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি? তোমরা বলো। আচ্ছা আপনারা বলেন, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? জি বলেনি। নবী কোনদিন মিথ্যা বলেনি। তখন আলী বলছেন, তাইলে শোনো, আমাকে বলেছিলেন আলী রে, তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে ঘুমিয়ে যাবে। নবী ঘুমাতে বলেছেন, আমি ঘুমিয়ে গেছি। তোমরা বলছো কি করে ঘুম হলো? শোনো, আমার আল্লাহ ভরসা আমার উপরে ছিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম। এরপরে নবী বলেছিলেন, আলী রে, এটাই এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল। এই মালগুলো আগামী কালকে সকালবেলা জায়গায় 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 পৌঁছাবে। আলী রে, তুমি এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছাবে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম, যতক্ষণ আগামীকাল সকাল না হবে অতক্ষণ আমি আলীকে কেউ মারতে পারবে না। যেহেতু নবী বলেছেন আগামীকাল সকালবেলা মাল পৌঁছাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। এরপর নবীজি বলেছিলেন, আলী রে, তুমি মদিনা মুনাওয়ারা যাবে, তোমার সঙ্গে মদিনা মুনাওয়ারা দেখা হবে। তখন আমি আলী আর নিশ্চিত হয়ে গেলাম, যতদিন মদিনা মুনাওয়ারা না যাব ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি নবীজির বিছানায় ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা হয় শুনে নাও। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই লোককে বলা হয় প্রকৃত মুমিন। ভাইয়া, আপনাদের পরিস্থিতির উপরে বক্তব্য রাখতে হবে। এখন বাকি টাইম রইল আর দুটি কথা বলবো।
এক মুমিনের টোটাল 5টা গুণ আপনার সামনে বলে একটা সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওই সার্টিফিকেটটা আপনার হাতে ধরে দিব। 12টা বাজার পর আর মনে হয় লোক থামা যাবেই না, যদিও এখনো 12টা বাজতে কিছুক্ষণ টাইম বাকি আছে। টাইমটা বলছি না, 12টা টাইম বললেই ভয় লাগছে, তো 12টা এখনো বাজেনি, অল্প টাইম বাকি আছে। আমরা আর দুটি কথা বলবো। আল্লাহ 4 নাম্বার মুমিনের গুণ বলছে, শুনে নাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও নামাজ কায়েম করবে, যে মুমিন হবে ও সালাত কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে? এখন জালসার কথা বলেন, আমার দিকে দেখে বলেন। এখন অনেক মানুষ জালসাতে 20,000 টাকা দান করছে, 50,000 টাকা দান করছে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। এরকম লোক নাই আপনাদের গ্রামে? না, এলাকাতে না? নামাজ পড়ে না, দেখবেন ওরা আবার বড় গরু কুরবানি দেয়। এরকম লোক নাই আপনার দিকে? কিন্তু বলুন, যদি নামাজ না পড়ে বড় টাকা দান করে, বড় কুরবানি দেয়, কোনো লাভ হবে? আমার দিকে দেখেন হাদিসে কি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দাকে বলা হবে সর্বপ্রথম এই নামাজের হিসাব দাও। তখন যদি লোকটা বলে, আল্লাহ নামাজের হিসাবটা খানিক পরে দিব, জালসাতে 50,000 টাকা দিয়েছিলাম, এইটা আগে লাও, আল্লাহ মানবে? এই মানবে? আল্লাহ বলছে নামাজের হিসাবটা দে। তখন যদি বলেন, আল্লাহ বড় উট কুরবানি দিয়েছিলাম, আল্লাহ এইটা আগে লাও, তারপর নামাজেরটা দেওয়া যেছে, আল্লাহ তখন এই সুযোগ বা এটা মেনে নেবে? তাহলে নামাজ মুমিনদের হবে 4 নাম্বার। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। কারণ মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, শোনো, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা তোমরা কেন, কিসের কারণে জাহান্নাম গেলে তোমরা বলো, তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআন বলছে ওই 4টার ভিতরে প্রথম নাম্বার জাহান্নামীরা বলবে, শুনে নাও হে জান্নাতীরা, আমরা কেন জাহান্নাম গেলাম শোনো। প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এজন্য যে নামাজ কায়েম করবে না ও কোনদিন জান্নাতে যাবে না, মুমিন হতে পারে না। আল্লাহ মুমিনের 4 নাম্বার গুণ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, মুমিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। একটা উদাহরণ দিলে বক্তব্যটা, নামাজের গুরুত্বটা বুঝতে পারবো। নামাজ কি জিনিস আপনারা, আমরা মুসলমানরা এখন অবজ্ঞা করি, অপমান করি, আমরা হেউ তুচ্ছ তাচ্ছিল্য করি। ভাইজান 1 ঘন্টা টাইম বক্তব্য হয়েছে, 12টা বেজে যাচ্ছে। আপনারা যেটি মানুষ আছেন, কাগজ দেন, এটা আপনারা সবাই জেনে এসেছেন যে এটা আদায়ের জালসা, এবং আব্দুল্লাহ অনেকক্ষণ 1 ঘন্টার উপর আদায় করেছে। আমি টোটাল বক্তব্য তার শুনেছি এবং তার আদায়ও আমি শুনেছি। মায়েরা এবং ভাইয়েরা যারাই এসেছেন এই নিয়ামতপুরে জেনেছেন যেটা আদায়ের জালসা। আর আমাকে রাত 11টায় তোলা হয়েছে, 12টার পর লোককে ধরে রাখতে পারবো বলে আমার আর মনেও হচ্ছে না। তাই আমি আপনাদের শর্টলি একটা উদাহরণ দিয়ে একটা অনুরোধ করব, টাকা চাইছি না, টাকা দিতে হবে না, আপনারা কমসে কম 12:30 অব্দি বসে, আধা ঘন্টা টাইম। এখন যেটি মানুষ আছেন তারাই বসে, আধা ঘন্টা টাইম আমাকে দেন, তা আমি কিছু চাইবো, পারলে দেবেন, না পারলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম আপনারা বসার একটা মানসিকতা তৈরি করেন। একবার বলুন তো ইনশাআল্লাহ,
আধা ঘন্টা। নামাজের ব্যাপারটা এখানে স্থগিত দিলাম, আর বক্তব্য ওইদিকে গাবো না। 5 নাম্বার মুমিনের গুণটা বলে একটা সার্টিফিকেট শুধু আপনাদের হাতে ধরাবো। 5 নাম্বার গুণ কি বললেই ভাববেন যে আদায় করছে না, আমি আদায় করছি না, কিন্তু কোরআনে ওই কথাটা আছে তো আমাকে বলতে হবে না, বাদ দিতে হবে। আদায়ের কথা বললে মানুষের আরো মাথা খারাপ হয়। আল্লাহ 5 নাম্বার বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম মুমিন রে, ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি তোদেরকে যা রিজিক দিলাম মুমিন, 5 নাম্বার গুণ হলো মুমিন তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। জান্নাত ক্রয়ের জন্য মুমিন সর্বকালে সর্ব অবস্থায় দান দিয়েছে। যাদেরকে তুমি দান করলে, আমরা টাকা দিতাম, আমরা দিলে না, ওদেরকে কিসের বিনিময় দিলে? ওরা তো গরিব মানুষ। হযরত ওসমান বলেছিলেন, বন্ধুরা আমি কোন টাকার বিনিময় দিইনি, আমি আমার গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময় দিয়ে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন যে হবে আল্লাহর জান্নাতের বিনিময়ে সে মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি মুমিনকে যা রিজিক দিয়েছি ওই রিজিক থেকে মুমিন দান করবে, মুমিন বখিল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন 5টা কথার কথা। 1 আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 কোরআন শুনবে তো ঈমান বাড়বে, 3 আল্লাহর উপরে ভরসা করবে, 4 নামাজ কায়েম করবে, 5 মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, রিজিক দান করবে। এই 5টা কথা বলার পর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ 3খানা প্রাইজ মুমিনকে দিয়েছে। এই 3টা শুনলেন, আমি আপনাদের দোয়া করে দিব, আপনারা বাড়ি চলে যাবেন। 3টা প্রাইজ কি? আল্লাহ বলছেন যখন 5টা আমল করবি তোদের একটা সার্টিফিকেট দিব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোরাই হলি প্রকৃত মুমিন। এরপর আল্লাহ বলছেন 3টা প্রাইজ। 1 লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে মুমিনের ইজ্জত সম্মান, মুমিনদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে। সবাই বলেন কে বাড়াবে? এখন আপনাকে বাস্তব প্রমাণ করি, এটা মেয়েদের প্যান্ডেল নাকি? এখন আপনাদের এখানে যার দাড়ি নাই, এদিকে দেখে একটাও দাড়ি নাই, একদম ক্রিম পালিশ করা আছে, ওকে যদি ঠেলে মেয়েদের ভিতরে ভরে দেন, মেয়েরা কি বলবে? এই কানা নাকি মারবে হোনা, একদম কোমরে হাড্ডি বাঁকা করে দিবে, এই কানা দেখতে পাচ্ছ না, মারবে, মারবে না? আর আপনি যদি আমাকে ভরে দেন ওর ভিতরে, সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিবে, এই মুনি সাহেব লো, মুনি সাহেব চলেছে, মুনি সাহেব চলেছে। সম্মানটা দিয়েছে কে বলুন? আপনারা ট্রেনে সফর করেন, ট্রেনে দেখবেন হিজড়ে যারা, জিন্সের প্যান্ট ওয়ালা, যার মুখে দাড়ি নাই, যার মাথায় টুপি নাই, হিজড়ে দেখবেন থাপড়িয়ে থাপড়িয়ে পয়সা লাগে, তাই না? কিন্তু দেখেছেন কোনদিন কোন মুলবি সাহেবের গালে চড় দিতে হিজড়াকে দেখবেন না, কোনদিন দেখবেন না। আল্লাহ বলছেন মুমিনের সম্মান, সারা পৃথিবীতে মুমিনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কিশোরগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, বসার জায়গা পাচ্ছি না, একটা ছেলে দাঁড়িয়ে বলছে, আরে মাওলানা সাহেব আপনি দাঁড়িয়ে আছেন, আরে আপনি বসেন। ওর নিজের বসার জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিল, সম্মানটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন তোরা যখন 5টা আমল করবি তোদের 3খানা উপহার দিব। প্রথম নম্বর উপহার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে আমি আল্লাহ তোর ইজ্জত সম্মান বাড়িয়ে দিব। 2 নম্বর কি? ওয়া মাগফিরাতু, আল্লাহ মুমিনের ছোট ছোট গুনাহ ক্ষমা করবে। হাত দিয়ে গুনাহ করেছেন,
নামাজ পড়ার জন্য উযু করবেন, হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ। মুখ দিয়ে গুনাহ করেছেন, উযু করার জন্য মুখে পানি দিবেন, মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ। আপনি পায়ের দ্বারা গুনাহ করেছেন, উযু করার জন্য পায়ে পানি দিবেন, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ। আমার আল্লাহ বলেন, শোনো, যে মুমিন হবে রে ও মাগফিরাতুন, ওর জীবনে ছোট ছোট গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, ওর ধুয়ে পরিষ্কার করে মাসুম বানিয়ে দেবে। 3 নম্বর প্রাইস শুনে নাও, ওয়া রিজকুন কারীম, আল্লাহ সম্মানের রিজিক আল্লাহ দেবে। আপনার হিন্দু খায়, খ্রিস্টান খায়, মুসলিম খায়, খাবারের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার যে জমি আছে, এই জমির পাঞ্জরে আছে বিমল দাসের জমি, ও একটা অমুসলিম, আমি একটা মুসলিম, ওর জমিনে যে ধান হয় আমার জমি তো একই ধান হয় না? আমার জমির ধান আলাদা, ওর আলাদা, একই ধান হচ্ছে। আল্লাহ বলছেন মুমিনকে আমি সম্মানের রিজিক দিব। তো কিসের সম্মান? এই সম্মানটা আপনাকে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আমার ছেলেটা, আমি দোকান খুলছি, দোকান খুলেছি, আমার ছেলেটা এসে একটা বাটানিয়া কোম্পানি কেক দেখেছে, কেকটা দেখে আমাকে বলছে যে আব্বু কেকটা খাবো। আমি কেকটা হাতে নিয়েছি, এমন সময় একটা কুকুর এসে আমার ছেলের পাশে এসে দাঁড়িয়েছে, কুকুরও কেক খাবে। আচ্ছা বলুন, কুকুর দেখলে আমার মন খারাপ হবে? হবে না? তখন দেখি শালা কুকুর তো খুব জ্বালাইছে রে, ঘটে না দোকানে পাশ থেকে। তখন আমি কেকটা ছিললাম, কেকটা ছিঁড়ে আধখানটি আমার ছেলেকে দিলাম, আর আধখানটি আমি কুকুরকে দিচ্ছি। আচ্ছা কুকুরকে দিচ্ছি কেন? ও কি ঘরের জামাই হবে? কুকুরকে দিচ্ছি কেন? ছেলেটাকে দিলাম, খাও বাবা, মানুষ হও, কিন্তু কুকুরকে আধখানটি দিচ্ছি কেন বলুন তো? কুকুরকে দিয়েছি, পেছনে লাঠি আছে, ঘরে করে মুখ দিয়ে দেয়, বাটাম রেডি আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ মুসলিমকে খেতে দেয়, অমুসলিমকে খেতে দেয়, বদমাশকে খেতে দেয়, লুচ্চাকে খেতে দিচ্ছে কেন? এই দুটির মধ্যে পার্থক্য কি? মুমিন মুসলিমকে খেতে দিচ্ছে, খা খা খা, এতে আমার সম্মানের রুজি। আর বেঈমানকে দিচ্ছে, আল্লাহ বলছে খা, জাহান্নাম বাটাম রেডি আছে। মুমিনের রিজিকের নাম দিয়েছে আল্লাহ ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক আল্লাহ দিয়েছে। এজন্য মুমিন, তুমি যখন এই 3টি প্রাইজ পেয়ে যাবে, সর্বশেষ সুসংবাদ হলো ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। এখানে আল্লাহ 8টা কথা বলেছেন, 8টা গুনিয়ে দিচ্ছি, শুধু শুনে নেন। তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর আল্লাহর হুদুদকে আটকিয়ে রাখো, হেফাজত করো। এই 8টা কথা বলার পর আল্লাহ বলছে, মুমিন রে অবাশশিরিল মুমিনিন, তোর জন্য সুসংবাদ, সুসংবাদ। চলেই গেছেন সবাই, যেটি মানুষ আপনারা আছেন এখন, আমি 12:30 অবধি আপনাদের কাছে টাইম চেয়েছি, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। আর আপনারা যেটি মানুষ আছেন, আজকে অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকেরই আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য কিছু করতে পারবেন না, পারবেন শুধু একটু দোয়া করতে। কি করতে পারবেন? দোয়া করতে পারবেন। আব্বা মরে গেছে, আমি একটু দোয়া দিব, আপনারা খালি একটু আমিন বলবেন। শেষ মোমেন্টে একটা ফজিলত আপনাদেরকে বলছি, আর কেউ উঠিয়েন না, যে আমি আপনাদের একটা আবেদন করব। আবেদনটা কি? 1 মিনিট পর বলছি, ফজিলতটা শুনে নেন। কেউ যদি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 3 বার বলে, 3 বার, 3 বার, কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। নবী বলছেন জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কবার বলবেন? বলুন 3 বার। এরপর রাসূল বললেন, কেউ যদি
দিনে 3 বার এইভাবে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না। জাহান্নাম তখন আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন রাতে কবার বললাম? 3 বার। উপরে 7 বার, নিম্নে কমসে কম 3 বার বলবেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা, মাবুদ শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল। 3 বার কমসে কম বলবেন। দিন রাতে জান্নাত আপনার হবেই হবে। বলুন ইনশাআল্লাহ। আর 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন। এভাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে 3 বার বলবেন। আর নামাজ যখন পড়বেন তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ইলা আখির। অনেক লম্বা কথা, আমি খালি পয়েন্টটা আপনাকে বলছি। যখনই নামাজ পড়বেন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মাফ করো। সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের টাইমে। তাহলে দিনে যদি 3 বার অথবা 7 বার বলেন, তাহলে জাহান্নাম আপনাকে আল্লাহ দেবে। দিনটা নয় কারে না, জাহান্নাম যেতে হবে না। শেষ কমেন্টে আপনার কাছে আসতেছি, যেটি মানুষ আছেন আপনাদের কাছে 5000 টাকা নেব না, 10000 টাকা নেব না। এইখানে যারা আছেন ঈদগাহার জালসা, এটা হয়তো বাউন্ডারি করবে, বাউন্ডারি হবে। দরকার আছে ইটের, দরকার আছে সিমেন্টের, দরকার আছে টাকার। আপনারা যেটি মানুষ আছেন, আমি চাইনি এখন পর্যন্ত একজন 1000 টাকা দিয়েছেন, আর চাদরে গামছাতে সবাই দিয়ে দিয়েছে। আমি আপনার মায়ের জন্য, আমি আপনার বাপের জন্য দোয়া করছি। আপনার মা মরে গেছে, মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে? নিজের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, তবু মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। শরীরের মাংস কেটে যদি মা বাপের খাবার তৈরি করেন, তবু মা বাপের ঋণ শোধ করতে পারবেন না। শেষ মুহূর্তে একটাই দাবি করব, যার মা নাই, বাবা নাই, দাদি নাই, দাদা নাই, একটা করে 1000 টাকা দিবেন, একটা করে 1000 টাকা দিবেন। এটাই আপনার কাছে পাওনা। তারা পায় কে? আপনার মা পায়, আপনার বাপ পায়। একটা 1000 টাকা দিবেন। আপনাদের ভিতর থেকে একজন মানুষ করে কে দিবেন যে নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য? মুলবি সাহেব, আমি একটা 1000 টাকা দিলাম, মায়ের ঋণ কোনদিন পরিশোধ হওয়ার নয়, করতেও পারবেন না। আমি এটুকুই দোয়া করি, তাই 1000 টাকা চেয়েছি। আরেকটা লোক মনে হয় দিয়েছেন কিছু টাকা, যাই দিয়েছেন না কেন 1000 টাকা একজন দিয়েছেন। আপনাদের ভিতর থেকে 1000 টাকা দেনেওয়ালা একটা লোক দেন। আমি আপনার মায়ের জন্য, আমি আপনার আব্বার জন্য ঠিক 12:30টায় আপনাদের জন্য দোয়া করে স্টেজ থেকে নেমে যাব। আপনাদের ভিতরে ভাই 1000 টাকা দেনেওয়ালা একটা লোকও কেউ নেই যে আমি তার জন্য দোয়াটা করতে পারি, সুবিধা হবে। এরকম নিয়ত করে যারা এসেছেন, মা কবরে শুয়ে আছে, তাদেরকে আমি দিলাম 1000 টাকা। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তি মাফ করবেন, আল্লাহ আপনার মাকে মাফ করবেন, আল্লাহ আপনার মাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। দুজনই মারা গেছে। স্ত্রীটাও অসুস্থ, দেখেন স্ত্রী অসুস্থ আর মা নাই, আব্বাও নাই। যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, বাড়িতে কোন শান্তি জিনিসটাই থাকে না, মহব্বতের জিনিসটাই নেই। আমি দোয়া করি আল্লাহ যেন ইনার আব্বা মার কবরের শাস্তিকে আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারা সবাই একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। আল্লাহ, তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি তার স্ত্রীকে ভালো করো, আরোগ্য দান করো, শিফায়ে কামিলা আদিলা দান করো। সবাই একবার বলেন আল্লাহুম্মা আমিন। সাইফুদ্দিন আনসারী 1000, মুজিবুর আনসারী, এটা মুজিবুর আনসারী 1000 টাকা। তাহলে 1000 তিনটা হলো, আর একজন দিলেন 2000 টাকা। ভাইজান, আমি ইনাদের জন্য দোয়া করি, মুজিবুর এবং সাইফুদ্দিন। আপনারা উঠে যাবেন না, আমি দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। যে দান করছেন এবার আপনারা আমার কাছে পাবেন। আল্লাহ সাইফুদ্দিন এবং মুজিবুরের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
আমিন বলুন। আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা জীবিত আছে, বাবা মৃত। দেখেন, মা বেঁচে আছে, আব্বা নাই। আমারও আব্বা নাই, মা বেঁচে আছে। ইনারও আব্বা নাই, মা বেঁচে আছে। তা আপনি মনে হচ্ছে ভলেন্টিয়ার নাকি জালসা? আপনি 2000 টাকা কেন দিচ্ছেন? কমিটির লোক 5000 টাকা হবে, 5 করে দেন, 3000 টাকা পরে দিবেন। একবার তাকবীর দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর করে দেন। কি নাম আপনার? ফজলু। আমার মিতা গো, আমার গাড়িতে একটা লোক সব সময় থাকে, তার নাম ফজলু। তো আপনার আব্বার নাম? আপনার আব্বার নাম আবেদ হোসেন। ঠিক আছে, 2000 দিলেন আর 3000 টাকা পরে দিবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তিনি 5000 টাকা দিলেন। তাহলে 1000 টাকা আর দুইটা লোক দেন। আমি একটু দোয়া করে দিচ্ছি আপনাকে, 1000 টাকা। আল্লাহু আকবার। মান্নান মানে আব্দুল মান্নান হবে। মানে আব্দুল মান্নান সাহেব মা বাবা দাদু দাদির জন্য তিনি 10,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ আব্বা মা দাদু দাদির কবরের শাস্তি তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন দিয়েছে 200 টাকা, আরেকজন 100 টাকা। এটা ছেলে দিয়েছে দুইটা আংটি। মা বোন দেখছেন, ছেলেরা আংটি দিয়েছে, তো মেয়েরা কেউ একটা আংটি দিবে না? মা বোন দেখেন, দুটি আংটি ছেলেরা দিয়েছে। তা আপনাদের ভিতরে কোনো মা খালা যদি থাকে, একটা আংটি দেন আপনারা। দেখি ভাই আসেন, কি নাম আপনার? আব্দুল খালেক। কত করছেন? আব্দুল খালেক কি কাজ করেন? শুনেন শুনেন, এদিকে দেখেন আব্দুল খালেক ভাই, ছেলে মেয়ে কটা আপনার? 4টা। ছেলে কটা? মেয়ে একটা। ছেলে মেয়ে 4টা, স্বামী স্ত্রী 2টা। কত হয়েছে? 6টা হয়েছে। বাবা মা 2টা, কত হয়েছে? 8টা। 8 দুগুণে 16,000 তো এমনিতে হয়েছে। আর শ্বশুর শাশুড়ি ওটা তো হিসাবে আসবে। তো শুনেন, আপনার দামটা কম হবে, 5000 টাকা খুব কম হচ্ছে। না না না, 5 কুড়ি না। শুনেন শুনেন খালেক ভাই, আপনি 5 কুড়ি না, এরা 20 বলছে, তো আমি অত জুলুম করব না আপনাকে। আপনার ইনসাফ বিচার করে আপনি 2 হাত করে দেন, যান 10 করে যান, 10ই করে যান। আচ্ছা, 5 পরে দিবেন, আলহামদুলিল্লাহ। লেন, জাযাকাল্লাহ আব্দুল খালেক 10,000 টাকা, 5 নগদে 5 বাকিতে। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বারাকা দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, ইনারি আব্দুল খালেকেরই দাদি দেখেন মারা গেছে, একটা এগুলা পিতল না কি বলে, কাঁসা। কাঁসার বর্দা আছে, থালা আছে, গ্লাস আছে, বাটি আছে, চামচ আছে। দাদিকে যেন আল্লাহ ক্ষমা করেন, দাদির কবরের শাস্তি যেন আল্লাহ মাফ করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মেয়েদের কাছ থেকে 100 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। অন্য জায়গা থেকে 100 টাকা দিয়ে যান, কবুল করে বাক্স বন্ধ দিব। কত বিনিময় দিয়ে প্রভু তোমার মনের মতো 1000 টাকা। কি নাম? তহিবুর রহমান। কি কাজ করেন? মিস্ত্রি মানুষ। এদিকে দেখেন ভাই, তহিবুর রহমান 1000 নগদে 4000 টাকা পরে দিবেন, হবে না? আমি জুলুম করছি না আপনাকে, মহব্বতেই বলছি, দান জিনিসটা খুশি হয়ে দিতে হয়। দুই তো, দুইটা কেমন হয়েছে? রমজান মাসে তারাবি বেতের নামাজ কয় রাকাত পড়েন আপনারা? তো 3 রাকাত করে দেন, জান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3000। হ্যাঁ, 2000 বাকি, 1000 নগদ। ইয়াসমিন ইন্তেকাল করেছে, তার জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে জান্নাতবাসী করো। 1 মণ ধান জিয়াউল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। 200 টাকা দিল দান সাইদুর রহমান নামেতে। এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। মোহাম্মদ নাঈম, বাড়ি কোথায়? এখানেই বাড়ি। ওর চেহারা দেখে মনে হচ্ছে যে সালমান খানের চাচতো ভাই না? তো এত কম দিলে কেমন করে হবে? কি কাজ করেন? মিস্ত্রি নাকি? কি শুনেন, ও কাজ কিছুই করে না, কিন্তু সুপারি 5G স্পিডে চলছে, 4G লয় 5G দিয়ে চলছে। তো এখন কত দিলেন আপনি? 300 টাকা। তাহলে আর 4700 টাকা লাগবে নাকি? তাইলে 5 হয়ে যাবে। দেখেন দেখেন,
না বাইচা থাকলেই তো দিবেন, মরে গেলে কি আর চাইতে পারবে না? আজ দিতে হবে, লিখে দেন পরে দিবেন। আল্লাহ, একটু চেষ্টা কর। বাকির কাজ, বাকি তো দান দেওয়া তো হারাম নয়। কেউ কি মুলবি কি বলেছে না মরে গেলে কি মরে গেলেন, বাইচা থাকলে দিবেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ দেওয়াইলে দিব। বাস আপনি কিছু বাকিতে করেন, কিছু করেন ভাই। 300 টাকা খুব কম হয়েছে, আপনার চেহারাতে মানায় না। শুনেন তাহলে 700 টাকা দেন, দেন 700 টাকা দেন, আর 200 টাকা দেন, 1000 টাকা করেন নাকি ভাই? মেলাই টাকা দেওয়া হয় ভাই, আর 200 টাকা দিলে 1000 টাকা হবে। দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। দাদা মারা গেছে, আল্লাহ গো তুমি দাদার কবর শাস্তি maaf করো, রব্বুল আলামিন সাগীরা কাবীরা গুনাহ maaf করো, আমিন আমিন আমিন। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়। আমার নিতে হয়েছে খালি রহমানটাকে রহিম করে দিলি তো কি কাজ করো ভাই? বাইরে কাজ করো, আর 500 টাকা দিয়ে 1000 টাকা করো ভাই। নাই ও বাইরে গ্রামে, আল্লাহ তোমাকে ভালো রাখো, দোয়া করি আল্লাহ আব্দুর রহিম আল্লাহ গো 500 টাকা দিয়েছে আল্লাহ বাহির গ্রাম থেকে, আরেকজন দিয়েছে 100 টাকা দান নানির কারণে, আর ইসলাম দিয়েছে 500 টাকা মা বাবার কারণে। এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন। হাসেন আলী 3 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এ তো পরিচয় আমার, এ তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এ তো পরিচয় আমার, এ তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল। কি কাজ করেন আপনি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? অনেক দূর। স্ত্রীটা মারা গেছে, 500 টাকা দিচ্ছে। আপনি কি কাজ করেন একটু বলেন? গৃহস্থী করেন, তো আর 500 টাকা পারবেন না ভাই? বাইরে ঠিক আছে, অসুবিধা নেই। এই পৃথিবীর সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। শফিকের মা, শফিকের আব্বা মারা গেছে, অর্থাৎ স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 2500 টাকা। আল্লাহ শফিকের আব্বাকে তুমি ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আব্বার কবরের শাস্তিকে maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। বিবি স্ত্রী স্বামীর জন্য দিয়েছে, রব্বুল আলামিন তার স্বামীর কবরটাকে নূরে মনোহর করো, রব্বুল আলামিন। সাগীরা কাবীরা গুনাহ আল্লাহ maaf করে দাও, আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাসারে, ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। নমরুদ
সাদা দেখে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া অমন ঘুমায় না রে ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া অমন ঘুমায় না রে একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে অমন ঘুমায় না রে। মাশাআল্লাহ কেউ 100 কেউ 600। বড় জামিল আক্তার আমার বন্ধুবর তিনি দিয়েছেন বাবা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ আমার ভাই জামিল ভাইয়ের দান কি তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ 200 কেউ 100 কেউ 500 যার কেউ 300 কেউ 150 যার যেমন সম্বলে এসেছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো যদি কেউ পারেন যে আমি এই ঈদগাহতে একটা কোরআনের দাম দিব, শেষ করছি। এখানে অনেকটি গাজালের নাম লেখা আছে, এখানে অনেকটি গাজালের মধ্যে একটা হয়তো বললাম, এখনো 3টা গাজাল আছে। যদি আর কেউ বলতে কিছু দিতে চান দেন, শেষ মোমেন্টে একটা 500 টাকা যদি কেউ দেন যে আমি একটা কোরআনের দাম ঈদগাহতে দিলাম, এটা কোরআনের দাম 500 টাকা, 500 টাকা যদি কেউ দিতে চান দেন। আমলাবাড়ি থেকে 1 বস্তা সিমেন্ট, কি নাম আপনার? মোহাম্মদ জাহির, লিখে দেন মোহাম্মদ জাহির, মোবাইল নাম্বারটা দিয়ে দেন, খুঁজতে সুবিধা হবে। আমলাবাড়ি থেকে 1 বস্তা সিমেন্টের দাম মোহাম্মদ জাহির। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। শোনো নিয়ামতপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো নিয়ামতপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো নিয়ামতপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুকের লোভে হারায় না ঈমান। মানিরুল হক বস্তা আর 2টি আংটি